ক্লিকব্যাংক অ্যাফিলিয়েট মার্কেটিং এর গুরুত্বপূর্ণ এই টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওর গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মেক মানি অনলাইন রিলেটেড নিশ অনুযায়ী টপ লেভেলের প্রোডাক্টটি লো কম্পিটিটিভ কিওয়ার্ডের উপরে কিভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত ট্রাফিক সোর্সের কাছে প্রমোশন করতে পারবেন এবং সেটা সেল জেনারেট করতে পারবেন। হাই, মেক মানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আবার একটি ক্লিকব্যাংকের অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে টার্গেটেড ট্রাফিক সোর্স সম্পর্কে শেয়ার করব। ট্রাফিক সোর্সের ট্রেন্ডিং কিওয়ার্ড অনুযায়ী আপনার প্রোডাক্টের লো কম্পিটিটিভ কিওয়ার্ড কিভাবে আপনি ডিসাইড করবেন এবং সেই লো কম্পিটিটিভ কিওয়ার্ডের উপরে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা প্রমোশন করে ইনস্ট্যান্ট ট্রাফিকের কাছে পৌঁছাবেন এবং কিভাবে কি কাজ করে স্টেপ বাই স্টেপ সকল তথ্যটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। ভিডিও শুরুতে আপনাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। একই সাথে এই ফেসবুক পেজটাকেও ফলো করে রাখতে পারেন। ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7, যে কোনো প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন এবং প্রতিনিয়ত এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেয়ে যাবেন। এবং রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং শিখতে চাইলে আমার একটি কোর্স রয়েছে, সেটি সম্পর্কে জানতে পারেন। আমি কি কাজ করি, আমি কিভাবে কাজ করে অনলাইন থেকে ইনকাম করি, সে সকল বিষয়গুলোর উপরেই ভিত্তি করে এই কোর্সটা প্রকাশ করা হয়েছে। কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত জানতে ওয়েব পেজটি ভিজিট করবেন। প্রত্যেকটা লিঙ্ক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। রাইট ওয়ে এবং যে কোনো প্রয়োজনে আমার সাপোর্ট নিয়ে এই কাজগুলো করতে পারবেন। আমাদের আজকের টপিক সোর্স pinterest.com। এখন এই pinterest.com কে কিভাবে আমরা কাজে লাগাতে পারি সেসবগুলো আগে জানবো। এরপরে নির্দিষ্ট প্রোডাক্টটি চুজ করব এবং সেই নির্দিষ্ট প্রোডাক্টের উপরে কিভাবে কাজ করব সেটা দেখি এবং এই পিন্টারেস্টে রাইট ওয়েতে প্রমোশন করে কিভাবে ট্রাফিক পাবো সেটা দেখব। জাস্ট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিন্টারেস্টের হোম ফিড। হোম পেজ থেকে আমার ট্রাফিক অডিয়েন্স ইনসাইটটা একটু দেখব এবং এখানে যে বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করব, আমি এখানে মেক মানি অনলাইন রিলেটেড প্রোডাক্ট প্রমোশন করি যার 100% অডিয়েন্সের মধ্যে 67% ফিমেল এবং 26% মেল। তো পিন্টারেস্টে অডিয়েন্স বা ট্রাফিক গ্রো করতে ফিমেল অডিয়েন্স ট্রাফিক সব থেকে বেশি গ্রো হয়। তো এখানে যদি কোনো কিছু আপনি বিক্রি করতে চান তাহলে ফিমেল কাস্টমারের কাছে বিক্রি করার উদ্দেশ্যে কাজ করতে হবে। এবার এখানকার অডিয়েন্সগুলো একটু দেখবেন, 18 থেকে 44 বছর বয়সী সব থেকে বেশি, 18 থেকে 24, তারপর 25 থেকে 34, 35 থেকে 44, এই অডিয়েন্সের মানুষ এখানে সব থেকে বেশি রয়েছে। এবং আরো একটা জিনিস দেখাবো, এখানে এই পিন্টারেস্ট যারা ইউজ করে তারা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন, আইফোন, আইপ্যাড, এর বাইরে আর যা রয়েছে ওয়েব, সেটা কিন্তু পার্সেন্টেজ খুবই কম। অ্যান্ড্রয়েড এবং আইফোন সব থেকে বেশি। তাহলে আমরা একটা জিনিস জানলাম, এখানকার অডিয়েন্স হচ্ছে 18 থেকে 44 এবং আরো একটা জিনিস জানলাম, সেটা হচ্ছে এখানকার মোবাইল ব্রাউজার সব থেকে বেশি। এবং আরো গুরুত্বপূর্ণ যে বিষয়টি জানলাম সেটি হচ্ছে ফিমেল কাস্টমার সব থেকে বেশি। এখন ফিমেল কাস্টমাররা কি কাজ করতে পারে, কোন ধরনের কাজ করতে পারে, এই বিষয়টা জানতে হবে। এখানে যে কোনো প্রোডাক্ট বিক্রি করা যেতে পারে, ফিজিক্যাল যে কোনো অ্যামাজন প্রোডাক্ট, সেটার ব্যাপার আলাদা। বাট আপনি যখন মেক মানি অনলাইন নিয়ে কাজ করবেন তখন এই অডিয়েন্সগুলোর কাছে কি ধরনের কাজ প্রমোট করা যেতে পারে, বা মোবাইল দিয়ে তারা এই পিন্টারেস্টটা বেশি ইউজ করে, তাহলে তারা মোবাইল দিয়ে কোনো কাজ করতে পারবে এমন ধরনের অফারকে প্রমোশন করতে হবে। আরো ভালোভাবে বোঝানোর জন্য একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে পিন্টারেস্ট ট্রেন্ড। এই সার্চ অপশনে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং বা যে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করলে বর্তমান সময় ট্রেন্ডটা জানা যাবে। এখন আমি এখানে সার্চ করেছি অ্যাফিলিয়েট মার্কেটিং ফর বিগিনার্স। বর্তমান সময়ে তার ট্রেন্ডিং অবস্থাটা দেখবেন, লাস্ট 3 মান্থের ট্রেন্ডিং পজিশনটা আমি দেখাচ্ছি। এখন এই গ্রাফটা দেখার থেকে সব থেকে মূল্যবান যে বিষয়টা আপনাদেরকে জানাবো, এই যে কিওয়ার্ডটা আমি সার্চ করেছি, এই কিওয়ার্ডটার উপরেও পিন্টারেস্টে কিসের ট্রাফিক, যেটা ইতিমধ্যে আগে আপনাদেরকে দেখিয়েছি, সেটা আরো প্রমাণ দেওয়ার জন্য দেখবেন এই যে কিওয়ার্ডটা অ্যাফিলিয়েট মার্কেটিং ফর বিগিনার্স, এই পিন্টারেস্টের যে ট্রাফিক সেখানেও 76% ফিমেল কাস্টমার। তাহলে বিষয়টা কি বুঝলেন? আমার প্রোফাইল অডিয়েন্সটা আপনাদেরকে দেখালাম, সেখানেও আপনারা দেখে বুঝলেন যে ফিমেল কাস্টমার বেশি। আমি একটা নির্দিষ্ট কিওয়ার্ডের উপরে সার্চ করেছি, সেখানেও দেখেন ফিমেল কাস্টমার বেশি, মেল কাস্টমার কম। এবার এখানেও ঠিক অডিয়েন্সের তারতম্য সেই 18 থেকে 44। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে, 18 থেকে 44 বছরের অডিয়েন্সদেরকে টার্গেট করেই এখানে যে কোনো জিনিস প্রমোশন করতে হবে। 2, ফিমেল কাস্টমারদের উদ্দেশ্যে যে কোনো ধরনের প্রোডাক্ট প্রমোশন করতে হবে। আর একটা জিনিস 3, সেটা হচ্ছে এখানে মোবাইল ইউজার সব থেকে বেশি, তাই মোবাইল ইউজেসে যে কোনো জিনিস মোবাইল দিয়ে করতে পারে। অ্যাফিলিয়েট মার্কেটিং বা অনলাইন থেকে অর্থ উপার্জনের নিশ নিয়ে যদি কোনো কিছু প্রমোশন করেন তাহলে মোবাইল দিয়ে করতে পারবে এমন কোনো অফারকে প্রমোশন করার চেষ্টা করবেন বেশি বেশি। সব ধরনের অফার প্রমোশন করতে পারবেন
সমস্যা না। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবার আমি চলে আসি Pinterest-এর হোম ফিডে। এই হোম ফিডটা কি? এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আমি একটু সার্চ করব। এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে সার্চ করার পরে যত পিন দেখছেন, আচ্ছা এখানে কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং ব্যতীত একটা পিন আপনি খুঁজে পাবেন কিনা একটু লক্ষ্য করবেন। আমি খুব বেশি সময় নেব না। জাস্ট একটু দেখানোর জন্য কয়েকটা ক্রল করছি। এটা আমি ক্রল করতে করতে যত নিচে যাই না কেন, যত হাজার হাজার পেজ ওপেন করি না কেন, সবই অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেডই অপশনগুলো পাবেন। আচ্ছা, এনারা প্রতিনিয়ত কাজ করে। এনাদের প্রত্যেকটা প্রোফাইলকে আপনি ভিজিট করে দেখতে পারেন তেনারা কিভাবে কাজ করে। দেখেন প্রত্যেকটা পোস্টের কিন্তু প্রচুর পরিমাণে ভিউ বা এঙ্গেজড লাভ রিয়াক্ট রয়েছে। এখানে শো করছে, এখানে এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে Pinterest-এ অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায় এই বিষয়টাও আপনাদেরকে বোঝাতে পারলাম। এবার আমি আবারও একটু সার্চ করব ক্লিক ব্যাংক অ্যাফিলিয়েট মার্কেটিং। যে দেখেন সার্চ অপশন, এই ক্লিক ব্যাংক অ্যাফিলিয়েট মার্কেটিং সার্চ করার পরে আপনি দেখবেন তো এই যে সার্চ পেজটা, এখানে ক্লিক ব্যাংক ছাড়া আর কোনো ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং কোনো সিস্টেম দেখানো আছে কিনা? নেই, কিন্তু আপনি পাবেনই না। আমি মাউস স্ক্রল করে যত নিচেই যাই না কেন আর আপনার সামনে যত ধরনের এই ছবি আসুক না কেন, সব ক্লিক ব্যাংক রিলেটেড, সবই ক্লিক ব্যাংক রিলেটেড। আশা করি আমি এ পর্যন্ত আপনাদেরকে বোঝাতে পারলাম যে Pinterest-এ কি কাজ আর কি ধরনের কাজ আপনাকে করতে হবে। আচ্ছা, এই বিষয়গুলো অবগত করার পরে এবার আপনার মেইন কাজ কিওয়ার্ড রিসার্চ করা এবং লাস্ট উইক লো কম্পিটিটিভ কিওয়ার্ডের উপরে এই মেক মানি অনলাইন রিলেটেড নিশের কাজ আপনি কিভাবে করবেন, আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা কিভাবে প্রমোশন করবেন, আপনার প্রোডাক্ট অনুযায়ী কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে পারেন, সেটা একটা বিশদ পরিসরে আলোচনা। বাট এই সপ্তাহে যেহেতু Pinterest হচ্ছে ট্রেন্ডিং ট্রাফিক সোর্স, অর্থাৎ চলমান সপ্তাহে কি কি কিওয়ার্ডের উপরে বা কোন বিষয়ের উপরে সবথেকে সার্চ হয়েছে সে সমস্ত লো কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারলে সবথেকে বেশি ভালো হবে। তো রিসেন্ট উইক অ্যাফিলিয়েট মার্কেটিং ফর বিগিনার্স এর কি অবস্থা এবং কি ধরনের কি আমি Pinterest রিসার্চ করে আপনাদেরকে অল্প একটু জানানোর চেষ্টা করেছি, আরো বিশদ আলোচনা করা যায়। তো এই রিলেটেড এবার আমরা একটু কিওয়ার্ড রিসার্চ করে দেখব। কিওয়ার্ড রিসার্চ করার আগে আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে এই Pinterest-এ কি কাজ করা যায়। এক, ফটো আপলোড করা যায়, এক ভিডিও আপলোড করা যায়। এই দুইটা কাজ করা যায়। Pinterest-এর নির্দিষ্ট সাইজ আছে, অর্থাৎ ফটো ফ্রেম বা ভিডিও ফ্রেম, সেই ফ্রেমের আকারে বিভিন্ন মোটিভেশনাল হোক বা প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে হোক প্রতিনিয়ত এখানে পোস্ট করতে হবে এবং টার্গেটেড অডিয়েন্সকে গ্রো করতে হবে। আজকের এই লো কম্পিটিটিভ কিওয়ার্ডটা রিসার্চ করার পরে আমরা কি করব, এটাই হচ্ছে মূল বিষয় দেখার। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সামরাশ। এখানে আমি সার্চ করেছি হাউ টু মেক মানি অনলাইন। এই হাউ টু মেক মানি অনলাইন সার্চ করার পরে আমি কিওয়ার্ডটা জানার চেষ্টা করছি। অল কিওয়ার্ডসে রয়েছে 8136টা, যার টোটাল ভলিউম রয়েছে 2,78,100 এবং এভারেজ কেডি রয়েছে 48%, যার ফার্স্ট কিওয়ার্ড লাস্ট উইক। এখানে দেখবেন এটা প্রত্যেকটা লাস্ট উইক। আমাদের এই লাস্ট উইকেরই সমীকরণ দরকার, আমাদের আগেরটা দরকার না, 2 মাস 4 মাস আগেরটাও দরকার না, কারণ Pinterest হচ্ছে ট্রেন্ডিং টপিক। আপনি যদি রেগুলার কাজ করেন, ট্রেন্ডিং কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবেন, তার উপরেই কাজ হবে সব থেকে বেশি। তাই হাউ টু মেক মানি অনলাইন সব থেকে ভলিউম কিওয়ার্ড 90,500 সার্চ ভলিউম আছে যার। এই লাস্ট উইকে, তার মানে চিন্তা করতে পারেন লাস্ট উইকে 1 লাখ মানুষ এটা সার্চ করেছে, লাস্ট উইকে 1 লক্ষ মানুষ এটা সার্চ করেছে। একে একে প্রচুর কিওয়ার্ড পাবেন, এরকম নিচে আসলে প্রচুর কিওয়ার্ড পাবেন, যে কিওয়ার্ডগুলোর এখান থেকে পাবেন হাউ টু মেক মানি অনলাইন ফর বিগিনার, এটা সেকেন্ড পজিশনে আছে, 7000 সার্চ হয়েছে। এরকম সার্চ ভলিউম কম রয়েছে এবং লো কম্পিটিটিভ কেডি রয়েছে, সেগুলোকে আপনাকে সিলেক্ট করতে হবে এবং নেক্সট টপিকের উদ্দেশ্যে কাজ করতে হবে আপনার যে কোনো কন্টেন্ট তৈরি করার উদ্দেশ্যে। তো এখান থেকে আরো লো কম্পিটিটিভ কিওয়ার্ড পেতে আমরা 500 নিচেও আসতে পারি বা 1000-এর নিচে আসতে পারি। তো 1000-এর নিচে হাউ টু মেক মানি অ্যাট হোম অনলাইন, এটা একটা লো কম্পিটিটিভ কিওয়ার্ড, এটা 77% কেডি আছে এবং 1000 ভলিউম সার্চ রয়েছে। তো লো কম্পিটিটিভ কিওয়ার্ডের এই ধরনের কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করলে এই 1000 জন মানুষের ভিতরেই দ্রুত আপনি র্যাঙ্ক করতে পারবেন। বাট আপনার এই হাই কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে কাজ করে 90,000 মানুষের সার্চে যাওয়াও কিন্তু খুব কঠিন ব্যাপার। এটার জন্য অনেক পুরাতন অ্যাকাউন্ট লাগে, প্রচুর কাজ করা লাগে, আরো অনেক কিছু বিষয় রয়েছে, সেগুলো মেনটেন করে সময়ের উপরে এই আপনি 90,000 কিওয়ার্ডে র্যাঙ্ক করতে পারবেন। তাহলে আমরা একটা লো কম্পিটিটিভ কিওয়ার্ডকে বেছে নিচ্ছি এবং সেটি হচ্ছে হাউ টু মেক মানি অ্যাট হোম অনলাইন। জাস্ট এই কিওয়ার্ডটাকে ব্লক করব এবং Ctrl+C দিয়ে কপি করে নেব। এরপরে আপনার সেই লো কম্পিটিটিভ কিওয়ার্ডটা জাস্ট কপি করবেন এবং চ্যাট জিপিটিতে
চলে আসবেন। চ্যাটজিপিটিতে আসার পরে এখানে জাস্ট পেস্ট করবেন, তবে এই কিওয়ার্ডটা একটা কোটেশনের মধ্যে রাখবেন এবং এখানে নিচে লিখবেন। আপনি যেকোনো কথা লিখতে পারেন, বাট আমি খুব সিম্পলি লিখেছি যে আমি একটা Pinterest ভিডিও স্ক্রিপ্ট লিখতে চাই যেটা অ্যাট্রাকটিভ এবং মোটিভেশনাল হবে এবং যা ভিডিওটি দেখার পরে আমার কাস্টমার বা ট্রাফিক মোটিভেট হবে। জাস্ট এইটুকুই, আর কোনো কোটেশন কোনো কিছুই না। এবার কিবোর্ড থেকে জাস্ট ইন্টার বাটনটা ক্লিক করব। ওকে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন চ্যাটজিপিটি কিন্তু আমার জন্য ভিডিও স্ক্রিপ্ট অলরেডি লিখে দিচ্ছে। কতগুলো সিন দিয়ে এই ভিডিও স্ক্রিপ্টটা অলরেডি লিখে দিয়েছে এবং একদম লাস্ট লিখেছে ইন্ড সিনে লোগো কল টু অ্যাকশন টেক্সট অন স্ক্রিন। লাস্ট স্ক্রিনে এটা দিতে বলছে। ওকে, এই যে পুরা স্ক্রিপ্ট, শর্ট স্ক্রিপ্টটা আপনি দেখলেন। এই টোটাল শর্ট স্ক্রিপ্টটা আমি এখান থেকে কপি করব। সিন 1 এখান থেকে টোটাল সিন 7 সিন 8 এই টোটাল টুকুকে এখান থেকে কপি করব। আমাদের যেহেতু স্ক্রিপ্ট রেডি, তাহলে আমাদের এবার ভিডিও তৈরি করতে হবে। আমাদের কিন্তু প্রতিদিন এবং বেশি বেশি অনেকগুলো ভিডিও তৈরি করতে হবে। লাস্ট উইকের লো কম্পিটিটিভ কিওয়ার্ডকে চুজ করা এবং সেই রিলেটেড ভিডিও ক্রিয়েট করা। আর ভিডিও ক্রিয়েট করতে আপনি চলে আসবেন ইন ভিডিও, এখান থেকে এআই টেক্সট টু ভিডিও, জাস্ট এই অপশনটিতে ক্লিক করবেন। আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করতে যাচ্ছেন তার একটা টেমপ্লেট ফার্স্ট চুজ করতে হবে। তো এটা বিজনেস রিলেটেড, ডিজিটাল প্রোডাক্ট রিলেটেড, তো এই ধরনের বিভিন্ন টেমপ্লেট এখানে রয়েছে। আপনি এইভাবে মাউস স্ক্রল করে করে যাবেন, বিভিন্ন ধরনের টেমপ্লেট পাবেন। আপনার টেমপ্লেটটি এখান থেকে জাস্ট চুজ করে নেবেন। আমরা এই টেমপ্লেটটিকে চুজ করব। এখান থেকে পোর্ট্রেট যে সাইজটা রয়েছে 9:16, এটাকেই জাস্ট সিলেক্ট করব। ইউজ টেমপ্লেটে ক্লিক করব। এই স্ক্রিপ্টটা এখানে পেস্ট করতে হবে। তবে স্ক্রিপ্টের মধ্যে কিছু কিছু অংশ রয়েছে যেগুলো আপনার প্রয়োজন নয়। যেমন প্রথম সিন তারা লিখে দিয়েছে এবং সিনটা কিভাবে হবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক কি হবে এটা তারা দিয়ে দিয়েছে। তো আমার তো এই সিন প্রয়োজন নেই, অটোমেটিক এআই আপনাকে করে দিবে। এবং এখানে বলছে ভয়েস ওভার, এখানে নেট্রো মানে আপনি নিজে জাস্ট এটাকেও কেটে দিতে হবে। তো এখান থেকে এই অপ্রয়োজনীয় জিনিসগুলোকে কেটে আপনাকে সুন্দর করে এটাকে সাজাতে হবে। টোটাল স্ক্রিপ্টটাকে সুন্দর করে সাজানো হয়ে গেলেই আপনার কাজ কিন্তু এখানে শেষ। ক্রিয়েট সিনে ক্লিক করবেন। সিন ক্রিয়েট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিনগুলো সহ সম্পূর্ণ ভিডিওটি তৈরি হয়ে গেলে ফুল স্ক্রিন জুড়ে আপনারা দেখতে পারবেন ওপেনিং প্রজেক্ট, টোটাল ভিডিও স্ক্রিপ্টটা দেখতে পাচ্ছেন এবং এখানে টোটাল মিলায়ে সিন তৈরি হয়েছে 16টি। এই প্রত্যেকটা সিনেই আলাদা আলাদা ছবি রয়েছে, আলাদা আলাদা টেক্সট রয়েছে। টেক্সটের উপরে ভিত্তি করে এই ভিডিওটি তৈরি হয়েছে। তবে সবার আগে এই ভিডিওটি তৈরি করার এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে একটা, আমরা এটাকে রিমুভ করব। এটা যে কোনো ভিডিওর কপিরাইট আসতে একদম প্রথম কারণ হিসেবে কাজ করে। আমরা কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড মিউজিক না রেখেই ভিডিও তৈরি করব, অবশ্যই ভয়েস ওভার দিয়ে। মিউজিকটার পরে ক্লিক করার পরে কিবোর্ড থেকে ডিলিট বাটনটা ক্লিক করব, অটোমেটিক এটা ডিলিট হয়ে যাবে। এরপরে আমাদের প্রত্যেকটা পার্টের ভয়েস ওভার তৈরি করতে হবে। আমি নিজে ভয়েস দেব না, তাই ভয়েস ওভারে ক্লিক করতে হবে এবং ভয়েস ওভারে ক্লিক করলে আপনি এখানে 4টা অপশন দেখতে পারবেন। টেক্সট টু ভয়েস অটোমেটিক তৈরি হয়ে যাবে। আপনার ভয়েস তৈরি করা থাকলে ইম্পোর্ট করতে পারেন বা আপলোড করে দিতে পারেন, বা অথবা ইনস্ট্যান্ট ভিডিওটা রেকর্ড করে দিতে পারেন আপনার ভয়েস কথা বলে বলে। তো আমরা অটোমেটেড টেক্সট টু ভয়েস এর উপরে ক্লিক করব এবং এখান থেকে নিউ রিয়েলিস্টিক থাকবে, ইংলিশ ইউএস থাকবে এবং আপনি কার ভয়েসটা এখান থেকে পছন্দ করছেন তাকে সিলেক্ট করে দেবেন। আমি জাস্ট এখান থেকে লাস্টে যেজন আছে তাকে সিলেক্ট করে দেব এবং জেনারেট ভয়েস ওভারে ক্লিক করব। আপনারা দেখুন অলরেডি ফার্স্টে যে ভয়েসটা রয়েছে এটা 3 সেকেন্ডের একটা ভয়েস তৈরি হয়েছে এবং আরো যতগুলো সিন রয়েছে প্রত্যেকটা সিনেই এই ভয়েস অ্যাড করতে হবে। তার জন্য অ্যাড অটোমেটেড ভয়েস ওভার ফর অল সিন, জাস্ট এটাকে টিক মার্ক করব এবং অ্যাড সিনে ক্লিক করব। অটোমেটিক প্রত্যেকটা যে 16টা পার্ট এখানে তৈরি হয়েছে, এই যে 1 থেকে 16 পর্যন্ত প্রত্যেকটার ভয়েস ওভার তৈরি হবে। আপনারা একটু লক্ষ্য করুন এখানে কাজ করছে এবং প্রত্যেকটা ভয়েস ওভার তৈরি হওয়ার পরে এই যে নিচের এই অপশনটি এখানে বসে যাবে প্রথম পার্ট থেকে 16টা পার্ট পর্যন্ত সবগুলোতেই। ওকে, আপনারা বন্ধুরা দেখতেই পেলেন, এই যে দেখেন 16টা পার্টের প্রত্যেকটা জায়গায় ভয়েস ওভার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি যদি এই ভিডিওটা একদম প্রথম থেকে প্লে করি, একটু দেখবেন আচ্ছা কত সুন্দর স্লাইড শো, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ, কত সুন্দরভাবে এই ভিডিওটা তৈরি হয়েছে। এখন এটা একটু হ্যাজি দেখছেন, যখন এটা ডাউনলোড করা হবে তখন এটা এমন থাকবে না। এবার একটা জিনিস আমাদেরকে কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে স্টোরি বোর্ডে আসতে হবে। এবার আমাদেরকে একটু খুঁজে খুঁজে দেখতে হবে যে কোথায় কোথায় আমাদের এরকম আইস্টক ফটো রয়েছে। এই আইস্টক ফটোগুলো আমরা ডিলিট করে দেব, দিয়ে কপিরাইট ফ্রি ফটোগুলো নিয়ে আসবো। তা না হলে বিভিন্ন ধরনের কপিরাইট ইস্যু কিন্তু চলে আসবে। সো এটা মাথায় রেখে প্রথমে এটাকে ডিলিট করতে
করতে হবে। ওকে ফাইন। সিলেক্ট করলাম এবং এই অপশনটিতে কি লেখা আছে আমরা টেক্সট এর উপরে ক্লিক করলাম। এখান থেকে এডিট সিন এর উপরে ক্লিক করলাম। এখান থেকে এন্ট্রি টেক্সট এর উপরে ক্লিক করলাম। টোটাল এই লেখাটাকে কপি করব আমরা। এরপরে আমরা pixels.com চলে আসবো। সেই সার্চ অপশনে যে লেখাটা কপি করে নিয়ে এসেছি আমার টার্গেটেড সেই ফটোর জন্য জাস্ট সেটা এখানে লিখে কিবোর্ড থেকে এন্টার বাটনটা ক্লিক করব। এই যে দেখেন অলরেডি সেই রিলেটেড বিভিন্ন ছবি বা ইমেজ আমার এখানে চলে এসেছে। তো আমাদের যে ছবিটা দরকার এখান থেকে ভিডিও আমাদের ফটো দরকার, ভিডিও নয়। আমরা চাইলে ভিডিও ওখানে আপলোড করে দিতে পারবো। তো জাস্ট আমরা একটা ফটো আপলোড করে দিতে চাচ্ছি এবং ফটো সাইজটাও অবশ্যই এরকমই হতে হবে 9:16 এই যে ধরনের সাইজ। তো আমি মনে করেন এই ছবিটা আমার ভালো লেগেছে। জাস্ট এখান থেকে ডাউনলোড বাটন, এখান থেকে অটোমেটিক এটা এই ডাউনলোড হয়ে গেল। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই যে সেই ফটোটি আমি অলরেডি ডাউনলোড করে ফেলেছি। এই ফটোটি এবার আমি ওখানে আপলোড করে দেব। এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করলে হয়ে যাবে। তবে আমি ম্যানুয়ালি এটাকে আপলোড করব। আপলোড মিডিয়াতে ক্লিক করব। ব্রাউজারে ক্লিক করব। এখান থেকে যে ফটোটা আমি ডাউনলোড করেছি সেটাকে সিলেক্ট করব। এখান থেকে ওপেন হবে। এরপরে জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিতে হবে। এখান থেকে ধরে এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিতে হবে। এরপরে ছবির সাইজটা আপনি আরো একটু বড় করে দিতে পারেন পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে। তো এই ফটোগুলো এইভাবে জাস্ট এডিট করে নেবেন। আপনার ভিডিও স্ক্রিপ্ট রেডি, সবকিছুই ডান। এরপরে এখান থেকে জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করবেন। আপনার এই ভিডিওটি এক্সপোর্ট করবেন 1080 পিক্সেল। এখানে শো করবে এই যে 1080 পিক্সেল। জাস্ট এখান থেকে এটাকে সিলেক্ট করা থাকবে। এক্সপোর্ট বাটনে করবেন। জাস্ট একটু অপেক্ষা করতে হবে কারণ এটার একটা রেন্ডারিং টাইম দিতে হবে। এই যে ছবিগুলো বা ফটোগুলো বা যা এরকম হ্যাজি দেখছেন, ঘোলা দেখছেন, এই যে ঘোলা এগুলো এখন আপনি ঘোলা দেখছেন। এটা যখন ফুললি রেন্ডার হয়ে ডাউনলোড হবে তখন 1080 পিক্সেল। সো তখন আর কোনো কিছুই ঘোলা থাকবে না। ডাউনলোড হয়ে গিয়েছে। ভিডিওটি ডাউনলোড হয়ে গেলে আমরা আবার চলে আসবো ChatGPT তে এবং আমি আবার বলেছি আমাকে যে YouTube ভিডিও স্ক্রিপ্টটা লিখে দেওয়া হয়েছে এই বিষয়ের উপরে ভিত্তি করে আমি এখন Pinterest পোস্ট করতে চাচ্ছি তার একটা টাইটেল, ডেসক্রিপশন এবং হ্যাশট্যাগ লিখে দিতে। অলরেডি সে কিন্তু আমার সেই টাইটেলটি দিয়েছে এই হোম পর্যন্ত এবং এরপরে এক্সট্রা একটা টাইটেল দিয়েছে স্টার্ট টুডে। এরপরে ডেসক্রিপশনটা Pinterest-এর ছোট ডেসক্রিপশন দিতে এটা দিয়েছে এবং হ্যাশট্যাগ এখানে তৈরি করে দিয়েছে। Pinterest-এর সাইজ কি 9:16, 9:16 সেটাও আমাদেরকে জানতে হবে। ভালো ভিউ পেতে হলে Pinterest-এর একটা নির্দিষ্ট নিয়ম আছে। তাদের গাইডলাইন মেনে কাজ করতে হবে। তারা বলে যদি আপনাকে 10:10 ছবি দিতে, আপনি 10:15 ছবি দিলে তো তারা সেটা অ্যাকসেপ্ট করবে না বা ভালো জায়গায় ভালো পজিশনে যাওয়ার জন্য ইমপ্রেশন দেবে না। তাই তাদের নিয়ম মেনেই যদি আপনি কাজ করেন তাহলে আপনাকে ইমপ্রেশন দেবে এবং ট্রাফিকের কাছে পৌঁছে দেবে। তাই তার জন্য আমাদেরকে ক্যানভাকে ইউজ করতে হবে পুনরায় এবং এখানে লিখতে হবে Pinterest পিন। জাস্ট Pinterest পিন 1000*1500 এই বাটনটিতে ক্লিক করবেন এবং এখানে বিভিন্ন টেমপ্লেটে দেখতে পাবেন। জাস্ট এখান থেকে জাস্ট আপলোড বাটনে ক্লিক করবেন। আপনার সেই ভিডিওটি এখানে আপলোড করবেন ফার্স্ট। এই সেই ভিডিও জাস্ট ওপেন বাটনে ক্লিক করে এখানে আপলোড করছি। এখান থেকে এটাকে ক্লিক করব। এটাকে জাস্ট এই যে এখানে টেনে দেব। এখান থেকে একটু টেনে দেব। দেখেন Pinterest-এর যে সাইজ আমাদের ভিডিওটা কিন্তু সে সাইজে হয়নি। এই ভিডিওটার পরে ক্লিক করব আর সেট অ্যাজ ভিডিওস ব্যাকগ্রাউন্ড টোটালটাকেই ক্লিক করে দেব। তাহলে এই টোটাল ভিডিওটা পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে তৈরি হয়ে যাবে। সেটা না করেও আপনি এটা আরো একটু ছোট রাখতে পারেন। টোটাল ব্যাকগ্রাউন্ড যেকোনো কালার দিয়ে দিতে পারেন। জাস্ট এই ভিডিওটাকে আপনার এখান থেকে শেয়ার বাটন করবেন, ডাউনলোড বাটনে ক্লিক করবেন এবং ডাউনলোড করে নেবেন। তাহলে আমরা একদম পুরোপুরিভাবে এটা Pinterest সাইজে তৈরি করে নিতে পারলাম। এইবার এই Canva থেকে ডাউনলোড করা ভিডিওটি কিন্তু আপলোড করতে হবে। দেখেন কতগুলো কাজ করা লাগলো কারণ রাইট ওয়েটাকে মেইনটেইন করার জন্য। ওকে বন্ধুরা, এবার আমরা চলে আসবো আমাদের Pinterest হোম পেজ। হোম পেজ থেকে ক্রিয়েট পিন। জাস্ট ক্রিয়েট পিনে ক্লিক করার পরে এই যে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। যেখানে ফার্স্ট আমাদেরকে এই Pinterest ভিডিওটা আপলোড করতে হবে 20 MB, 4 বা 200 MB পর্যন্ত আপনি আপলোড করতে পারবেন। জাস্ট আপলোড ফাইলে করবেন এবং এই যে সেই পরবর্তী ভিডিওটা এটা হচ্ছে প্রথম ভিডিও যেটা আমরা AI দিয়ে তৈরি করেছি আর এটা হচ্ছে Pinterest সাইজ। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন পরবর্তী ভিডিও সাইজটা কিন্তু একটু বড়। তো এই ভিডিওটার নামকরণ করতে হবে আমাদের যে টাইটেলটা দেওয়া রয়েছে আর টাইটেলটা ChatGPT থেকে ফার্স্ট টাইটেলটাকে কপি করব। Pinterest পিনে চলে আসবো। আপলোড বাটনে ক্লিক করব। এখান থেকে এই জিপটাকে রিনেম করে দেব। রিনেম করে দিয়ে এটাকে ক্লিক করব। এখান থেকে ওপেন বাটনে ক্লিক করব। এই যে দেখেন এইবার Pinterest এর রাইট সাইজে সেই ইমেজটা এখানে
হয়েছে। এখানে টাইটেলটা আরেকবার দিয়ে দেব। এবার ডেসক্রিপশন। আর এই ডেসক্রিপশন দেওয়ার জন্য অবশ্যই আবার সেই ChatGPT তে চলে আসবো এবং লাস্টের দিকে আসলে আমরা দেখতে পাবো এই যে ডেসক্রিপশনটা। আমরা এটাকে আবার কপি করব। আমাদের রেজিস্টার অ্যাকাউন্টে চলে আসবো এবং এখানে সেই ডেসক্রিপশনটা দিয়ে দেব। এবার এখানে যে লিংক, এড লিংক এটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এখানে আপনি অবশ্যই ল্যান্ডিং পেজ লিংক ব্যবহার করবেন। এখানে অবশ্যই আপনি ডিরেক্ট অ্যাফিলিয়েট লিংক কখনোই ব্যবহার করবেন না। ল্যান্ডিং পেজ লিংক ব্যবহার করবেন। এখন আপনার অ্যাফিলিয়েট লিংকটা পেতে আপনার ক্লিকব্যাংক অ্যাকাউন্টে চলে আসবেন এবং ই-বিজনেস অ্যান্ড ইমেইল মার্কেট এই সেকশনটিতে করবেন। কেন এই সেকশনটিতে ক্লিক করবেন? কারণ এটা হচ্ছে মেক মানি অনলাইন রিলেটেড নিশ যত প্রোডাক্ট আছে এই সেকশনটিতে ক্লিকব্যাংকের থাকে। তাই ফার্স্ট এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পরে এখান থেকে র‍্যাংক হায়ার আপ লো এটাই ক্লিক করবেন। লো হাই নয়, জাস্ট এটাকে ক্লিক করবেন। এটাকে ক্লিক করার পরে বর্তমান সময়ে টপ র‍্যাংকিং বা হাই রেটেড ক্লিকব্যাংকের যে প্রোডাক্টটা আছে সেটা আপনার সামনে চলে আসবে সকল কিছু ডিটেইলস সহ। তো এখন লাইভ চ্যাট জব, ঘরে বসে লাইভ চ্যাট জবের এই প্রোডাক্টটাই সবথেকে গুরুত্বপূর্ণ এবং আমার নিশ অনুযায়ী Pinterest-এর সবথেকে ট্রেন্ডিং ট্রাফিক হচ্ছে মোবাইল ভার্সনে। অ্যান্ড্রয়েড হতে পারে, সেটা আইফোন হতে পারে এবং লেডিসরা কিভাবে মোবাইল দিয়ে ঘরে বসে জব করতে পারে তার একটা কাজ রয়েছে এই প্রোডাক্টটিতে বা এখান থেকে সেটা শেখা যায়। তাই Pinterest-কে চুজ করেছি মোবাইল রিলেটেড কাজের জন্য। আর এই যে প্রোডাক্টটা আমি বিক্রি করতে চাচ্ছি এখানেও সেই মোবাইল রিলেটেড কাজ নিয়েই কাজ করার সুযোগ রয়েছে। এই পেজটি এটা আপনারা এর সেলস পেজটি ওপেন করে দেখতে পারেন। এটাই হচ্ছে সেই প্রোডাক্টের সেলস পেজ। এটা 25 to 35 পার আওয়ার। এটা হচ্ছে পার্ট টাইম জব, ঘরে বসে হোম জব। এই প্রোডাক্টটার ল্যান্ডিং পেজ বা এই প্রোডাক্টটা আমরা প্রমোশন করতে চাই যার গ্র্যাভিটি স্কোর রয়েছে 119 এবং এভারেজ কনভার্সন প্রত্যেক ছেলে আমি প্রায় $80 পাবো এই প্রোডাক্টটা বিক্রি করতে পারে এবং রিকারিং প্রোডাক্ট কমিশন সিস্টেম কিন্তু রয়েছে। জাস্ট 75% কমিশন পাবেন আপনি এই প্রোডাক্টটা বিক্রি করলে। এটা প্রমোট করার জন্য জাস্ট প্রমোট বাটনে ক্লিক করবেন। এখান থেকে আপনার অ্যাফিলিয়েট একটা নিকনেম রয়েছে সেটা লিখে কন্টিনিউ বাটনে ক্লিক করলে অটোমেটিক আপনার অ্যাফিলিয়েট তৈরি হয়ে যায়। আমি আমার নিকনেমটা লিখে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাফিলিয়েট লিংকটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখান থেকে জাস্ট লিংকটাকে কপি করব এবং এই প্রোডাক্ট অনুযায়ী একটা অ্যাট্রাকটিভ ল্যান্ডিং পেজ তৈরি করব। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে পাচ্ছেন মোর ইনফো এবং ক্লিক এখানে আমার এই যে দেখেন অ্যাফিলিয়েট লিংকটা আমি বসিয়েছি। অলরেডি আমার একটা ল্যান্ডিং পেজ তৈরি করা শেষ। এখন আপনাদেরকে যেটি বলবো এই ধরনের অ্যাট্রাকটিভ ল্যান্ডিং পেজ তৈরি করতে অবশ্যই আমার এই চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং সার্চ অপশনে লিখতে পারেন ল্যান্ডিং পেজ। জাস্ট সার্চ করবেন, অনেকগুলো ল্যান্ডিং পেজ ভিডিও পাবেন, ২-১টা দেখে নিলেই হয়ে যাবে। তো এই ধরনের অ্যাট্রাকটিভ ল্যান্ডিং পেজ তৈরি করার পরে এই যে লিংকটা আপনি বাই বাটনে দিলেন এবং এই পেজের যে লিংকটা তৈরি হয়েছে এই লিংকটাকেই কপি করবেন এবং সেটাই প্রমোশন করবেন আপনার কাঙ্ক্ষিত Pinterest-এর এই লিংক অপশনে। তাহলে কোনো প্রকার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট, ভিউ-রিসের কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আর আপনি যদি এই ধরনের লিংক না দিয়ে ডিরেক্ট অ্যাফিলিয়েট লিংক দেন এবং Pinterest ডিটেক্ট করতে পারে আপনি যেকোনো প্রোডাক্ট সেলস এর জন্য এখানে ডিরেক্ট অ্যাফিলিয়েট লিংক দিয়ে রেখেছেন তাহলে আপনার সাইটটার প্রমোশন দেবে না বা ইমপ্রেশন দেবে না বা ভালো ভিউও হবে না। বন্ধুরা, ভিডিও মাঝে একটা বিষয় সম্পর্কে আপনাদের অবগত করতে চাই। আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান চাইলে আজই আমার এই কোর্সটিতে জয়েন করতে পারেন। কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার গাইডলাইনে থাকতে পারবেন। যেকোনো সময় যেকোনো সমস্যায় অলওয়েজ আমার সাপোর্ট নিয়ে যেকোনো বিষয়ে পরামর্শ করেই সামনের দিকে আগাতে পারবেন। কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত জানতে ওয়েব পেজটি করবেন। প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্টটা ডেসক্রিপশন বক্সে দেয়া। আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার। আমি কিভাবে অতীতে ইনকাম করেছি এবং এখনো প্রতিনিয়ত এই অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইন থেকে অর্থ উপার্জন করি এই সকল বিষয়গুলোর উপরেই ভিত্তি করে এই কোর্স। তাই আজই জয়েন করুন, এখনই জয়েন করুন। বিস্তারিত জানতে আমাকে সরাসরি ফোন করুন। ওকে, আমাদের টাইটেল, ডেসক্রিপশন এবং লিংক দেওয়া শেষ। এবার আমাদের একটা বোর্ড সিলেক্ট করতে হবে। আর এই বোর্ডটা আপনি লিখে রাখবেন আমার এটা ডিজিটাল প্রোডাক্টের রিভিউ করেছি এবং এখানে হ্যাশট্যাগ। আর এই প্রত্যেকটা হ্যাশট্যাগ দেওয়ার জন্য প্রত্যেকটা হ্যাশট্যাগকে একবারে কপি করুন। জাস্ট Pinterest-এ আসবেন, ট্যাগগুলোকে এখানে বসিয়ে দিন। এবার মেইনলি আরেকটা কাজ বাকি রয়েছে সেটি হচ্ছে এডিট কভার। এই ফটোটার একটা কভার ফটো দিন এবং সেটা দেওয়ার জন্য পিঙ্কে কভার জাস্ট আপনার সামনে আসবে। একটু অপেক্ষা করুন। যে সিনটা আপনার খুব ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে সেই সিনটার পরে জাস্ট একটা ক্লিক করে ডান বাটনে ক্লিক। এটা আপনার একটা থাম্বনেইল হিসেবে তৈরি হয়ে যাবে। তাহলে এই যে টোটাল কাজটুকু প্রপার ভাবে করলেন স্টেপ বাই স্টেপ এত সুন্দর করে আপনাকে করতে হবে। এরপরে জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করবেন। আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখানে পাবলিশ হচ্ছে 50% ডান। 100% যখনই ডান হয়ে যাবে এটার কাজ শেষ আপনার স্ক্রিনে শো করবে। জাস্ট আপনি এই কাজটি সম্পূর্ণ করেছেন। ওকে, আমরা যদি আমাদের প্রোফাইল পিনে চলে যাই তাহলে দেখতে পাবেন এই যে ইতিমধ্যে আমরা এই ভিডিওটি এখানে পোস্ট করেছি এবং আপনি প্রতিদিন
10টা পোস্ট এখানে করেন, 100টা ট্রাফিক আপনার আসবে। এবং এটা যে আজকে 10টা ট্রাফিক এসে শেষ হয়ে যাচ্ছে তা না। এটা এখন কাজ করবেন, যতদিন অ্যাকাউন্ট আপনি সঠিক এবং রাইট ওয়েতে কাজ করে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ রাখতে পারবেন, ততদিনই আপনার প্রত্যেকটা পোস্টেই ভিউ হবে। এবং আপনি যদি ফলস ফ্রড কাজ করেন তাহলে অ্যাকাউন্ট কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা 100%। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। যেকোনো প্রয়োজনে কমেন্ট করবেন। আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও।